17 বছরের যুবককে সেনাপতি বানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিলেন। আর বর্তমান সমাজে এই বৃন্দাবন পাড়া বগুড়ার যুবকদেরকে বুঝাই দিলেন যে যুবক যারা তোমরা আছো, তোমাদের রক্তে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল তোমাদেরকে দায়িত্ব দিয়েছে, ইসলামের বিরুদ্ধে তোমাদের সামনে কথা বললে তাদের কল্লা উড়াই দিবা। এই দায়িত্ব তোমাদেরকে দিয়ে তরবারি হাতে তুলে দিয়েছে রাসূল। 17 বছর একটা যুবক, তার মাথায় রাসূল পাগড়ি বেঁধে দিয়েছে। মাথার মধ্যে পাগড়ি বেঁধে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে পাঠাই দিছে আর বুঝাই দিছে, তোমরা ইসলামের অ্যাসেট, তোমরা ইসলামের সম্পদ, তোমাদের অনেক দাম ইসলামে রয়েছে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা যারা যুবক আছেন, আপনাদেরকে বর্তমান সময়ে মানুষ যেন আপনাদেরকে ব্যবহার না করতে পারে, এই দিকে আপনাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে যে অল্প সময় সুযোগ করে দিয়েছে, এই সময়টুকু আমরা হেলায় খেলায় নষ্ট করব না। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবগে একটা যুবক ছিলেন, সুন্দর চেহারা তার। একটা প্রোগ্রামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেছিলেন, হযরতে জারির জায়গা না পেয়ে পিছনের দিকে দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদর খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করে বললেন, ইজলিস, বসো। নিজের গায়ের চাদর বিছাই দিয়া বললেন, বসো। হযরতে জারির চাদরটি তুলে মুখে লাগালেন, বুকে লাগালেন, চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দিয়ে বলতেছেন, আকরামাকাল্লাহু আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেমন সম্মান দিয়েছেন, আপনার সম্মান আল্লাহ আরো বাড়াই দিচ্ছেন, সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার চাদর কি বসতে পারি আমি? কিন্তু সম্মানটা যুবকদেরকে কত করেছে আমি এইটা বোঝাতে চেয়েছি। আপনি যুবক, আপনার ইসলামে আপনার অবদান সবচাইতে অতীতে বেশি ছিল। বর্তমান সময়ে আমাদের যুবকদের অবদান ইসলামে কমে যাচ্ছে। এই জন্যই যুবকদের অবদান কম হওয়ার কারণে ইসলাম বিদ্বেষীরা আমাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছে, ঠিক না? কারণ ইসলাম যারা বর্তমান সময়ে বেশি মানছে তারা বেশিরভাগ বুড়া, এই জন্য ভয় করে না মানুষ। একজন টকবগে যুবক যদি দাঁড়ায় যায় ইসলামের পক্ষ থেকে, তার দিকে আর কেউ চোখ তুলে তাকাতে পারবে না। এই জন্য আসুন আমার যুবক ভাইয়েরা, আল্লাহ আল্লাহর রাসূল আপনাদেরকে সম্মান দিয়েছে, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করুন। তাদের জন্য আপনারা কেন কাজ করবেন যারা আপনাদেরকে পুঁজি করে, আপনাদেরকে লাঠি হিসাবে ব্যবহার করে নিজেদের ক্ষমতার চেয়ারটাকে শক্তিশালী করতে চায় আর নিজের পোলাপানকে বিদেশে পড়ালেখা করায়? আপনি হিসাব করে দেখেন না ভাই, আপনি যাদের জন্য রাজনীতি করছেন, যেই সকল নেতার হয়ে আপনি একজনের মাথায় বাড়ি দিচ্ছেন, ওদের নিজেদের ছেলেদের খবর নেন, সবগুলো বিদেশে পড়ালেখা করে। আপনাকে দিয়ে রাজনীতি করায় নিজেদের ক্ষমতার চেয়ারটাকে শক্তিশালী করার জন্য। আবার ভবিষ্যতে ওর ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে এসে আবার রাজনীতিতে যোগ দেবে, আপনার সন্তানগুলো আবার ওর সন্তানদের গোলামি করবে। টার্গেট করে ফেলেছে যুবকদেরকে। সোনার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা বাতিলের সবচেয়ে বড় টার্গেট। বাতিল আপনাদেরকে টার্গেট করে ফেলেছে, তারা আপনাদেরকে ব্যবহার করতে চায়। আপনাদের হাতে সভা পায় কোরআন, আপনাদের হাতে সভা পায় কলম, খাতা, বই, এইগুলোর পরিবর্তে আপনাদের হাতে মদের বোতল যারা তুলে দিচ্ছে, এদের সাবধান করে দিতে হবে, এদের কথায় আমাদের নাচা যাবে না। বই খাতা কেড়ে নিয়ে হাতের মধ্যে আপনাদের পিস্তল তুলে দিচ্ছে, আপনাদের বই খাতা কেড়ে নিয়ে মদের বোতল তুলে দিচ্ছে, বান্ডিল বান্ডিল টাকা দিয়ে দিচ্ছে। নেশার জগতে, নারীর জগতে চলে যাও, নিজের অস্তিত্বকে ভুলে যাও। আসলে তুমি যে যুবক, তোমার কত দাম, তোমার কত সম্মান, এইটা তুমি যাতে ভুলে যাও, এই জন্য টাকা দিয়ে, নারী দিয়ে, মদ দিয়ে তোমার চরিত্র নষ্ট করছে, আর তোমাকে দিয়ে সে নিজের ক্ষমতার চেয়ারটাকে শক্তিশালী করছে, ঠিক কিনা? যুবক ভাই, বুঝতে হবে তোমাদেরকে। যেহেতু এখানে যুবকরা মাহফিলের আয়োজন করেছেন, আমি শুধু যুবকদেরকে নিয়েই কিছু কথা বলব। এই যুবকগুলো, তাদের এমন এমন নেতার পিছনে ঘুরছি আমরা, এই নেতাগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন,
তিনি বললেন রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামী মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে জিনের মধ্য থেকে এমন এমন মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসেন যারা দুনিয়াতে আমাদেরকে গোমরাহি করেছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, কখনো বলে নাই বাবা নামাজ পড়ো, বাবা কোরআন পড়ো, বাবা মায়ের খেদমত করো। বড় বড় নেতা আসে আমাদের, বক্তৃতা দিয়ে যায়, আল্লাহর দিকে কেউ ডাকে না, কেউ নামাজের কথা বলে না, দাড়ি রাখতে বলে না, বাবা মার খেদমত করতে বলে না, শুধু বলে কিভাবে মারামারি করবা, ঠিক না? আমার ভাই, আজকে তুমি যাকে মারছো তার বাড়িতে সন্ধ্যার দিকে একটু যাও, রাত্রিবেলায় গিয়ে দেখো ওর বইয়ের কি কান্না, ওর মায়ের কি কান্না। যাকে খুন করেছো তার ছোট্ট ছোট্ট 2টা শিশু বাচ্চা আছে, 3টা শিশু বাচ্চা আছে, বাচ্চাগুলো বাবার জন্য কিভাবে কান্না করছে। তুমি কিছু টাকার জন্য, তোমার নেতার একটু আশীর্বাদ পাওয়ার জন্য তার হাতটা তোমার কাঁধে যেন থাকে, এই লোভে তুমি একজনকে খুন করে ফেললে, একজনকে মারলে, পঙ্গু করে ফেললে। তার বাড়িতে রাত্রে গিয়ে দেখো তার বাড়িতে আত্মীয় স্বজনগুলো কি কষ্ট আর কি আহাজারি করে তার জন্য কান্না করছে। আজকে যদি তুমি একজনকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে চাও, আগামী দিনে এমন সময় আসবে তোমার লাশগুলো খুঁজে পাওয়া যাবে না, টুকরা টুকরা হয়ে যাবে। এখানে অশান্তির পথ, এইদিকে যাওয়া যাবে না, এইদিকে অশান্তি, অশান্তি, শুধু জ্বালা যন্ত্রণা। শান্তির পথ হলো ইসলাম, সুবহানাল্লাহ। শান্তির পথ হলো ইসলাম, ইসলামের কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ তাআলা বললেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, কোরআনের মধ্যে কথাগুলো দেওয়া আছে, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, দ্বিধাহীন ভাবে আমি কোনো শর্ত ছাড়া আল্লাহর দিকে আত্মসমর্পণ করলাম। এই ডাক তোমাদের প্রতি, এই আহ্বান তোমাদের প্রতি যুবক ভাইয়েরা, ইসলামে তোমাদের অনেক অবদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, এরকম যুবকরা সব বসে আছে। আল্লাহ রাসূল বললেন বদরের যুদ্ধের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছে আর বলতেছে তোমরা যাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে তারা কিন্তু তোমাদের আপনজন, তারা তোমাদের আত্মীয় স্বজন, তোমাদেরকে এইভাবে এইভাবে যুদ্ধ পরিচালনা করতে হবে। যদি করো তাহলে বিনিময়ে তোমরা পাবে আল্লাহর জান্নাত। এই জান্নাতের কথা বলার সাথে সাথে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, আইমা আযমু ওয়া মা আহসানু। কি সুন্দর কথা আপনি বললেন যে আমরা এইভাবে ওর যুদ্ধ পরিচালনা করলে, শহীদ হলে আল্লাহর জান্নাতে যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো অনেক দেরি হয়ে যাচ্ছে আমার যাইতে। তার হাতে খোরমা ছিল, খেজুর ছিল, 3টা খেজুর, খোরমা খেজুর খাচ্ছিলেন আর গল্প বক্তৃতা শুনতেছিলেন। খেজুরগুলো ফেলে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, 1 সেকেন্ড দেরি করতে চাই না, এখনই যুদ্ধে যাব, এখনই ইসলামের বিজয় নিশ্চিত করব, এখনই জীবন দিব, জীবন দিয়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করব। আমি দেরি করতে চাই না, জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই খেজুর খেতে খেতে আমার দেরি হয়ে যাবে, 3টা খেজুর কখন খাবো, তারপরে জান্নাতে যাব, এরকম তাদের আগ্রহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সারা প্রকার ইসলাম দিয়ে, ঠিক কি না? এই ভুলটা আমাদের সমাজে আছে, এই জন্যই বলে বাড়ির গরু খুলির ঘাস খায় না। এই কথা সব জায়গায় কিন্তু খাটবে না ভাই। আমি যে এখানে কথা বলছি, কথাগুলো কার? জোরে বলেন। আমি যদি আমার বানানো কথা বলতাম, নিজের ব্যক্তিগত কথা বলতাম, তাহলে আপনাদের তো এগুলো মুখস্থ থাকার কথা, কারণ আমি আপনাদের এলাকারই। কিন্তু কথাগুলো আমি বলছি কার? এই জন্য কথা কে বলছে এইটা ম্যাটার না, কি বলছে এইটা হলো ম্যাটার। হুজুর খুব সুন্দর গোছানো আলোচনা করেছে। আসলে হুজুরের একই মেসেজ ছিল আপনাদের জন্য, যে কণ্ঠ, সুর কত ভালো, এইটা কোনো ব্যাপার না ভাই। সারা রাত মাহফিল হলো, সকালবেলা আপনি জীবনে বাস্তবায়ন করার জন্য একটা শিক্ষা খুঁজে পাইলেন না। এই সকল মাহফিলের জন্য কোনো এত বড় প্যান্ডেলের দরকার আছে? বর্তমান সমাজে বক্তাগুলো মাহফিলে আসে, ইচ্ছা মতো আলোচনা করে, সারা রাত গল্প করে, অমুকের দুর্নাম তমুকের দুর্নাম বলে চলে যায়, 50,000 60,000 টাকা নিয়ে চলে যায়। আর মাহফিলে এসে বলে হেনা কোথায়, চাচা হেনা কোথায়? কি ভাই কথা বলেন?
একজন বক্তা সিনেমার একটা ডায়লগ দেয়, যেটা ভাইরাল হয়েছে, ওইটা বলে বক্তা। অসংখ্য বক্তাকে আমি দেখেছি এই যে ঘটনাটা ভাইরাল হওয়ার পর তারা মাহফিলে গিয়ে বলছে চাচা খেনা কোথায়। আজকে বৃন্দাবন পাড়ার এই মাহফিল থেকে এই সকল বক্তাদের আমরা সাবধান করে দিতে চাই, যদি তোমরা এই সব ভাইরাল সিনেমার ট্রেন্ডিং কথা বলতে চাও, তোমার শরীর থেকে টুপি আর পাঞ্জাবি খুলে এই কথা বলো, মানুষের ধর্ম নিয়ে কোনো আঘাত তোমরা করতে পারবে না। টুপি পাঞ্জাবি খুলে তারপরে বলো। তোমার সিনেমার গল্প শোনার জন্য এত কষ্ট করে মাহফিলের স্টেজ বানানো হয় না। রাত জেগে মানুষগুলো ব্যক্তিগত কাজ বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে মাহফিলে বসে থাকে না তোমার এই গল্প শোনার জন্য, ঠিক কিনা? সাবধান হয়ে যেতে হবে আমাদের। আমি যে আলোচনা আপনাদের কাছে পেশ করছিলাম, যুবকদের নিয়ে কিছু বলতেছিলাম। আমি খুব অল্প সময় কথা বলবো, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই যুবক আজকে আমরা বাতিলের টার্গেটে পড়ে গেছে। যুবকগুলো তাদের হাতে বই, খাতা, কলম, এইগুলোর পরিবর্তে তুলে দেয় মদের বোতল, এইগুলোর পরিবর্তে তুলে দেয় বান্ডিল বান্ডিল টাকা, এইগুলোর পরিবর্তে তুলে দেয় অস্ত্র, ঠিক কিনা? এই ধান্দায় পড়ে যুবকগুলো চরিত্র হারাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দুনিয়া আখেরাত দুইটাই শেষ করছে। তারা নিজেরা গোলামি করছে, তাদের যৌবন নষ্ট করছে এমন এক নেতার জন্য, যেই নেতা নিজের ছেলেকে বিদেশে পড়ালেখা করাচ্ছে, আর সে রাজনীতি করছে আমার মতো আপনার মতো যুবককে দিয়ে। আবার ভবিষ্যতে আমার সন্তানও ওই নেতার সন্তানের গোলামি করবে, ঠিক কিনা? এই সিস্টেম আমরা ভেঙে দিতে চাই, এই সিস্টেম আমরা মানি না। এই সিস্টেম ভেঙে দিয়ে প্রত্যেকটা যুবক তার নিজ নিজ জায়গা থেকে আমরা ইসলামের জন্য বের হয়ে যাব, আমাদের জীবনকে উৎসর্গ করব। আমরা সব সময় প্রস্তুত থাকব, বাতিলের সামনে সব সময় বাধা হয়ে আমরা দাঁড়াবো, ঠিক কিনা? ভয় পাওয়া যাবে না যুবক ভাইয়েরা। আপনি বলতে পারেন যে শক্তি বেশি তাদের, ক্ষমতা বেশি তাদের। আমি আপনাদের ছোট্ট একটি গল্প বলবো। একটা শিক্ষক কিছু তোতা পাখি, ময়না পাখি পালতেন, যেগুলো কথা বলে। এদেরকে শিখাইছেন তিনি যে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি চাইয়ে। এর মানে হলো শিকারি আসবে, খাবার দিবে, জাল বিছাবে, খবরদার তোমরা কেন ফাঁদে যেন কেউ পা দিও না। এই তোতা পাখিকে এই বুলি শিখাইছে। যে কোনো ছাত্র যখন আসে তখন ওই পাখির কাছে দিয়ে পাঠায়, সে পাখির সাথে আগে দেখা করে আসে। পাখি যখন এই কথাগুলো বলে তখন ছাত্র ভয় পেয়ে যায়, মনে হয় যে পাখি মনে হয় খুব চালাক। আসলে তোতা পাখি সে বলতেছে, নিজেও জানে না যে কি বলতেছে। সে বলতেছে যে আমাদের কাছে শিকারি আসবে, জাল বিছাবে, খানা দিবে, আমরা যেন কেউ আটকে না যায়, এই কথা সে মুখস্থ করে ফেলেছে। দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি চাইয়ে। কিন্তু যদি শিকারি যায়, আসলে ফাঁদ যদি পাতে, তারা কি বুঝবে যে এই ফাঁদে পড়া যাবে না? এটা কি বুঝবে তারা? এইটা তাদের মুখের বলি। আজকে বাতিল সমাজ ধ্বংসাত্মের দিকে যারা আগাচ্ছে, এই ধ্বংসাত্মক সমাজ যত বিশাল ক্ষমতার অধিকারী হোক না কেন, আমার তৌহিদি যুবক ভাইরা, তোমরা ভয় পাবে না। তাদের কাছে শক্তি নাই, তাদের মুখে শুধু ফাঁকা বলি, তাদের মুখে শুধু ফাঁকা বলি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা জানাই দিলেন, শয়তান তোমাদের ভয় দেখাবে, ক্ষুধার ভয়, দারিদ্রতার ভয়, অভাবের ভয়, নিরাপত্তার ভয়। এই ভয়গুলো দেখায়া তোমাদের সৎ কাজ থেকে দূরে রেখে দিবে, তোমাদেরকে বড় বড় হুমকি দিবে। আসলে তাদের শক্তি বলতে কিছু নাই। যুবক ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বর্তমান সমাজে অনেক শয়তান চলে আসছে। এই যে শয়তানের কথা আল্লাহ এখানে বলছে, এই শয়তান ইবলিস শয়তান না, এই শয়তান মানুষ শয়তান। কোন শয়তান? মানুষ শয়তান, ইবলিস শয়তান, দুইজনের কথাই বলা হয়েছে। ইবলিস শয়তান বর্তমান সমাজে আপনি একটা দেখেন, ভারতের মোদী সরকার বলে পেঁয়াজ দেবে না, চাল দেবে না, ডাল দেবে না, রাস্তা বন্ধ করে দেবে। এটা কি ক্ষুধার ভয় না? দারিদ্রতার ভয় না? তাহলে এখন শয়তান কে? কথা বলেন না কেন? মোদির নাম কোরআনে আছে, কিন্তু মোদির কথা কোরআনে আছে না নাই?
এই কথাটা মনে হয় আল্লাহ তাআলা মোদির জন্যই নাজিল করলেন। এরকম প্রত্যেকটা শয়তানের জন্য আল্লাহ তাআলা বলে দিছে। আর মুমিন যারা আছেন তৌহিদি যুবক ভাইরা, আপনাদেরকে বলা হয়েছে যে শয়তান আপনাদেরকে ক্ষুধার ভয়, দারিদ্রতার ভয় দেখাবে, তোমরা কখনো ভয় পেও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে সকল মানুষ সত্যের সাথে থাকে, সত্য কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, তাদের চাইতে সত্যবাদী দুনিয়ার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে আর একটাও হতে পারে না। গণ সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, চারদিকে এলোমেলো না হয়ে, অন্য পথে না ঘুরে আমরা ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করব, ইসলামের কাছে আশ্রয় গ্রহণ করব। আল্লাহর রাসূল আমাদের মতো যুবকদের যে সম্মান দিয়েছে, আল্লাহও সেরকম সম্মান দিয়েছে। ইসলামে আসলেই আমাদের মর্যাদা আকাশচুম্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ওমর, তার আগে তার সম্মান ছিল না, তাকে শুধু ভয় পেত মানুষ। ইসলামে আসার পর তার কি সম্মান আল্লাহ তাআলা দিলেন, পৃথিবীময় তার খ্যাতি ছড়িয়ে পড়লেন, অর্ধ পৃথিবী শাসন করলেন। নিকৃষ্ট মানুষগুলোকে ইসলামে আসার পর আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সমাজের যুগ শ্রেষ্ঠ বানাই দিলেন। সুবহানাল্লাহ। আপনি এখন এলোমেলো হয়ে ঘুরছেন, যাদের কথায় চলছেন এরা আপনাকে মদ দিবে, টাকা দিবে, নারী দিবে, আপনার জীবন নষ্ট করে ফেলবে। আপনি পরিশেষে জীবন শেষে আপনার জীবনের হিসাব মিলাতে পারলেন না, জীবনে কি করলাম রে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। আল্লাহ তাআলা বললেন, এই সকল নেতারা, এই শয়তানগুলো তোমাদের কাছে ওয়াদা করে। কি ওয়াদা করে? তারা বলে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক আওয়া'আদতুকুম ফাআখলাফতুম। তারা তোমাদেরকে বলবে, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছে ওইটা সত্য ওয়াদা। আজকে আমাদের ওয়াদা সত্য হলেও কিয়ামতের দিন সব অস্বীকার করবে আর বলবে আমাদের ওয়াদা ছিল মিথ্যা ওয়াদা। সেদিন বলে দিবে, যুবক ভাইরা, আজকে যে ওয়াদাগুলো করছে, তোমাদেরকে যখন মোটিভেট করে, প্রেজেন্টেশন তোমাদের সামনে যখন দেয়, এইটা দেবো, ওইটা দেবো, ভবিষ্যৎ গড়ে দেবো, তোমার ভবিষ্যৎ শুধু ফকফকা, আমার পিছে থাকো, আমি যেখানে যাই সেখানে যাবে, আমি যা বলি তাই করবে, যার মাথায় বাড়ি দিতে বলি তার মাথায় বাড়ি দিবে। ভবিষ্যতে দেখবে তোমাদের জীবন এত বড় উজালা হয়ে যাবে, এই ক্ষমতা পাবা, সেই ক্ষমতা পাবা। এই ওয়াদাগুলো মিথ্যা ওয়াদা। কোরআনের মধ্যে আল্লাহ এদের ঘুমুর ফাঁস করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, কোরআন পড়তে হবে। তারা যে ওয়াদাগুলো করছে কিয়ামতের দিন অস্বীকার করে বসবে। আপনি আপনার কৃতকর্মের কারণে যদি জাহান্নামে যান, আল্লাহ তাআলাকে সেদিন বলবেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ দেখাই দেন তাদেরকে যারা আমাদেরকে দুনিয়াতে গোমরাহি করেছে, অন্যায়ের আদেশ দিয়েছে, অন্যায় করিয়েছে আমাদের কি দিয়ে, ওই সকল মানুষদেরকে দেখাই দেন। আপনার ফরিয়াদের পর আল্লাহ এই সকল নেতাদেরকে আপনার সামনে উপস্থিত করবে। নেতারা যখন সামনে চলে আসবে, সকল কর্মীগুলো নেতাদেরকে ধরবে। ধরার পরে কোরআনের মধ্যে ঘটনা এত সুন্দর করে আল্লাহ দিলেন, সব কর্মীগুলো নেতাকে ধরবে, ধরে বলবে, তোমার কারণেই তো আজকে জাহান্নামে আসছি। তুমি বলেছো খুন করতে, খুন করেছি। তুমি বলেছো অমুককে গুম করার জন্য, আমরা গুম করেছি। তোমার কথায় এই অন্যায় করেছি, সেই অন্যায় করেছি, আজকে এই কারণে আমরা জাহান্নামে এসে গেছি। আজকে তুমি আমাদেরকে শাস্তি থেকে একটু বাঁচায় দাও। কাকে বলবে? জোরে কর না, কাকে বলবে? নেতাকে বলবে, যার অনুসরণ করছে তাকে বলবে, আজকে শাস্তি থেকে একটু বাঁচায় দাও। এই নেতা তখন কি বলবো, ওইটাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন। নেতা বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আজকে আমিও বিপদে, তোমরা যে বিপদে তার চেয়ে বড় বিপদ আজকে আমার মাথার উপর। তোমাদের আজকে কোনো উপকার আমি করতে পারবো না। যখন নেতাকে বারবার বলবে, এত বড় বড় কথা বলেছ, আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছ, আজকে আমরা বিপদে পড়ে গেছি, আজকে আমরা দেখো সবাই তোমার কর্মী, আজকে তুমি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও। শয়তান সেদিন, নেতা সেদিন বলবে, আজকে আমার কারণে বিপদে পড়ো নাই, তোমাদের নিজেদের কর্মের কারণেই তোমরা বিপদে পড়েছ। নিজেদের কর্ম কেন? ইল্লা আন দাওয়াতুকুম
ফাস্তাজাবতুম লি। নেতা বলবে, কে বলবে? জোরে বলেন। আং দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু দাওয়াত দিয়েছি, মানে আমি শুধু ডাক দিছি। আমি মঞ্চে উঠলাম, মাইক ধরে বললাম, ভাইরা আমার, বোনেরা তোমার, ডাক একটা দিলাম, সামনে নাই পিছনে নাই, কোনো দিক না তাকায় দিলা আমার পিছনে দৌড়। আজকে আমিও বিপদে, তোমরাও বিপদে। নেতা বলবে সেদিন, ইল্লা আং দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু দাওয়াত দিয়েছি, আমার আর কিছু এখানে কর্ম ছিল না, শুধু আহ্বান করেছি, তোমরা কেন আমার ডাকে সাড়া দিলে? এরপরে আবার নেতা বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কথায় কোনো দলিল ছিল না। কি ছিল না? জোরে কর না। কোনো দলিল ছিল না, আমি শুধু ডাক দিয়েছি, তোমরা আমার পিছনে পিছনে এসেছো, আমার এখানে কোনো দোষ নেই, আমার কোনো দলিল ছিল না কথার মধ্যে। আজকে আপনাকে কে ডাকছে, কার পিছনে ঘুরছেন, এই মানুষটা কি বলছে, আপনি একটু বিচার বিশ্লেষণ করে দেখতেছেন না, দিলেন তার পিছনে দৌড়। কেন ভাই, কেন? নেতা একটা মঞ্চে উঠেছে, মাথায় মুখে নাই কোনো দাড়ি, মাথার চুলগুলো উস্কো খুস্কো, কাকে যদি তাকে রাস্তার মধ্যে কাউয়া পায় মাথার মধ্যে ডিম পাড়ে দিয়ে যাবে, এরকম চুল। কথা বলেন না কেন? দাড়িও নাই, মোছও নাই, কবরে গেলে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান দেখে কবরে আসছিস কেন? এমন নেতার অনুসরণ আমরা করি। কবরে গেছে নেতা, ফেরেশতা দেখবে যে দাড়ি মোছ কিছুই নাই, হিন্দু আর মুসলমান কোনো পার্থক্য নাই, বেটা তুই শ্মশানে যাবি, কবরে কে? চুলও বেশিরভাগ মানুষের থাকে না, যদি থাকে সেটা এমন অবস্থা, কাকে যদি রাস্তায় পায় বাসার মধ্যে বাসা মনে করে ডিম পাড়ি দিয়ে যাবে। তারা ডাক দিচ্ছে আর আপনারা দৌড়াচ্ছেন। ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, কোরআনের মধ্যে বলা হয়েছে, তারা বলবে আমরা শুধু দাওয়াত দিয়েছি, শুধুমাত্র ডাক দিয়েছি, আমাদের দ্বিতীয় কোনো কাজ ছিল না, তোমরা কেন আসছো আমার পিছনে? এই কথা বলার পরে সকল মানুষ বিপদে পড়ে যাবে, অস্থির হয়ে যাবে, কান্না শুরু করে দিবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। তারা বলবে, হায় আমার রব, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, কেন যে তার কথা শুনলাম, এমন আফসোস সেদিন শুরু করে দিবে, এই নেতার কথা আমরা কেন যে শুনলাম। ফুলানাং খলিলা মানে অমুকের ছেলে অমুক, আমরা যেরকম নাম ধরে বলি, আরবিতে ফুলানাং খলিলা মানে অমুকের বেটা অমুক। আহারে অমুকের ছেলে অমুকের কথা কেন যে শুনলাম, তাদের কথা শুনে আজকে বিপদে পড়ে গেছে। কিন্তু যেই মুহূর্তে কথাগুলো আপনি বুঝতে পারবেন ভাই, তখন আর আপনার জন্য কোনো সময় থাকবে না, নিজেকে শুধরাতে পারবেন না, আর ফিরে আসতে পারবেন না এই দুনিয়ায়। একবার যদি দুনিয়াতে আসতে চান আল্লাহকে বলবেন, তখন মানুষ বলবে, ভাই এটা বলবে, ইয়া রব্বি লাউ আন্না লানা কাররাহ, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, এইবার গিয়ে কোনো খারাপ মানুষের সাথে থাকবো না, শুধু ভালো মানুষের সাথে থাকবো, আর শুধু নামাজ পড়বো, জিব্রাইলের খালাতো ভাই হয়ে যাব, আরেকবার পাঠান, আরেকবার পাঠান, লাউ আন্না লানা কাররাহ, আরেকবার পাঠান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, 70 বছর 60 বছর দুনিয়ার জীবনে তোমাকে হায়াত দিয়েছিলাম, তখন আমার কথা মনে পড়ে নাই? আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? 50 বছর 60 বছর 70 বছর 80 বছর পর্যন্ত হায়াত পেয়েছো, তুমি আমার জন্য কিছু করো নাই, আবার তোমাকে পাঠালে তুমি যে আমার জন্য কিছু করবা এর কোনো গ্যারান্টি নাই। তার মানে তুমি যা বলতেছো সব মিথ্যা কথা, বিশ্বাস করা হবে না, বিশ্বাস করা হবে না, সুযোগ দেওয়া হবে না। সর্বশেষ সুযোগ দুনিয়ার মানুষের জন্য জীবন আমাদের কয়টা? জোরে বলেন কয়টা? চান্স আমাদের জন্য কয়টা? একবার যদি পড়ে যান আর দ্বিতীয়বার সুযোগ আপনাকে দেওয়া হবে না। একটাবার চিন্তা করুন, বৃন্দাবন পাড়ার ভাইয়েরা, আপনি ফুলবাড়ি বাজারে গিয়েছেন, কলেজ বাজারে গিয়েছেন বাজার করার জন্য, হাতে একটা ব্যাগ, পকেটের মধ্যে কোনো টাকা নাই, মাছ কিনতে মন চায়, মাংস কিনতে মন চায়, পকেটে টাকা না থাকলে দোকানদাররা দেবে নাকি? দিবে ভাই?
যারা কথা বললেন না তাদের মনে হয় দিবে, নাকি জোর করে দিবেন? আপনারা মাস্তান হয়েছেন, কথা বলেন না কেন? টাকা না থাকলে দিবে? আমার সম্মানিত ভাইরা, এই যে কলেজ বাজারে গিয়ে খালি হাতে ব্যাগ নিয়ে গেলেন, টাকা ছাড়া কিচ্ছু পাইলেন না, বিশাল একটা কিয়ামতের ময়দান, এত বড় মাঠ, বিশাল মাঠ, সকলের বিচার সেদিন হবে। ওই জায়গায় আপনি হাতে কিছুই নাই, কোনো নেক আমল নাই, ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন, আপনি ওই দিন কিছু পাবেন নাকি? এই দুনিয়ার জমিনে বাজারে যখন গেছেন, যদি বাজার নাও করতে পারেন, দুঃখ কষ্ট মনে নিয়ে ফিরে আসলেন বাড়িতে, পরিশ্রম করলেন, টাকা অর্জন করলেন, আবার বাজারে গেলেন, দ্বিতীয়বার মাছ মাংস কেনার সুযোগ আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন আপনি আকাশে চলে যাবেন, আখিরাতের ময়দানে চলে যাবেন, ওই জায়গায় কি আপনার টাকা চলবে নাকি? ডলার চলবে? রুপি চলবে? মনে হয় কি চলবে? কথা সবাই বলে না। নেকি চলবে ওই জায়গায়, আমল চলবে ওই জায়গায়, আপনার হাতে নাই, শূন্য। আমার ভাইরা একটু চিন্তা করেন, একটু একটু মনটা দিয়ে আপনি ভাবেন, অন্তর দিয়ে ভাবেন, উপলব্ধি করার চেষ্টা করেন কি অবস্থা সেই দিন হবে। ভাইরা, কি অবস্থা সেই দিন হবে আপনার। দ্বিতীয়বার আর ফিরে আসার আর সুযোগ নাই, শূন্য হাতে দাঁড়ায় গেছেন। আপনি দেখতে পাবেন আপনার সামনে জীর্ণ শীর্ণ শরীর যাদের ছিল, যারা গরিব ছিল, অচল ছিল, ফকির ছিল, হাত নাই পা নাই, এমন মানুষও আপনাদের সমাজে আছে না নাই? ওই সকল মানুষগুলো জান্নাতের মধ্যে গিয়ে মौज মাস্তি করছে, আপনি জান্নাত পাচ্ছেন না, আপনার কাছে কোনো আমল নাই, আপনি ফকিরের ভেসে ঘুরছেন, সবার কাছে যাচ্ছেন, একটা নেকি দাও আমাকে, কেউ আপনাকে সাহায্য করছে না, সবাই পার হয়ে গেল, আপনি পার হতে পারছেন না। কতটা দুঃখ ওই সময় আপনার হবে দুনিয়ার জমিনে। এই মুহূর্তে একবার চিন্তা করে দেখুন, এখন চিন্তা করুন, তখন চিন্তা করে আর লাভ হবে না ভাই, চান্স একটাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, শুরু থেকেই বলছি, ইসলাম তোমাদের এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, তোমাদের স্থান সকল মানুষের উপরে রাখছে। যত মানুষ আছে, বৃদ্ধ মানুষ, কিশোর মানুষ, সবার উপরে যুবকদের সম্মান আল্লাহর রাসূল দিয়েছে। সুবহানাল্লাহ। এখন শুরু থেকে শুধু যুবক ভাইদের কথা বলছি, কিন্তু আমার শ্রোতার মধ্যে বেশিরভাগ দেখা যায় বুড়া। রাগ করতেছেন আপনারা? বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না, বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না, সত্য কথা। কি হলো ভাই? বুড়া মানুষ, কালো মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, একজন কালো মানুষ কান্দা অস্থির, আমি জান্নাতে যাব না ইয়া রাসূলুল্লাহ, এত আমল করলাম, আমি তো সবই মানছি, হুকুম আহকাম আল্লাহর। কয়, আরে তুই কালো হয়ে জান্নাতে যাবি না, যখন জান্নাতে যাবি চাঁদের চাইতে সুন্দর করে তোকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আর আমার বুড়া বাবাজিরা, আপনারা যখন জান্নাতে যাবেন, টকবগে যুবক বানায় আপনাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। সালাসুন ওয়া সালাসুন, বয়স হবে 30 অথবা 33, কোনো দাড়ি থাকবে না, আর শরীরে শুধু কোনো অবাঞ্ছিত পশম থাকবে না, শুধুমাত্র মোষ থাকবে। 30 বছর এবং অথবা 33 বছর, একটা বর্ণনায় আছে 30, অন্য বর্ণনায় আছে 33। 30 অথবা 33 বছরের যুবক হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। কারণ বুড়া মানুষকে জান্নাতে দিয়ে কোনো লাভ নাই। বুড়া মানুষকে জান্নাতে দিয়ে কি করবে? এরা তো খাবে আর গল্প করবে, আর কোনো কাজ আছে এরা? মজাই যদি না পান তাহলে জান্নাত কি জন্য? যৌবন কালে সকিনা জরিনা আছে না নাই? বাবাজিদের, মুরব্বীদের তো এইগুলো লাগে না। এই যে চাচিমা মারা গেছে, অনেক বৃদ্ধ বাবাজি আছে, এই জন্য এই বয়স নিয়ে জান্নাতে যায় কোনো লাভ নাই। আল্লাহ তাআলা যুবক বানাই দিবে এবং আপনার সাইজ থাকবে 60 হাত লম্বা। কয় হাত? যদি 3.5 হাত এই সাইজ নিয়ে জান্নাতে যান, জান্নাতের যারা হুর আছে আপনাদের স্ত্রী, তারা হলো 60 হাত। আপনার এই সাইজ নিয়ে গেলে আপনাকে তো পকেটে তুলে নিয়ে ঘুরবে, তারা কোনো কাজ হবে? 3.5 হাত হয়ে তারা হলো 60 হাত। আপনার এই শরীর নিয়ে জান্নাতে গেলে আপনি কিভাবে কি পকেটে উঠে থাকা লাগবে? বড় জোর তাদের কানের উপরে উঠে, ঘাড়ের উপরে উঠে বসে থাকা লাগবে। 3.5 হাত, 60 হাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই আপনি জান্নাতে যাবেন, লাম্মা খলাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন, ওই সময় আল্লাহ আপনাকে 60 হাত লম্বা করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ।
এরপরে হাল্লাউনা ফিহা আসাফিরা ওয়া মিন যাহাব, আপনার হাতে একটা ব্রেসলেট পরাই দিবেন, স্বর্ণের একটা চুড়ি পরাই দিবেন, কঙ্কন পরাই দিবেন। এরপরে আপনাকে সুন্দর একটা পোশাক পরাই দিবেন, খুদুরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক, একটা স্বর্ণের এমব্রয়ডারি করা সবুজ কালারের ড্রেস আপনাকে পরাইয়া জান্নাতে দিবেন। কোন সুবহানাল্লাহ। বয়স হবে কত? জোরে কোন কত? সাইজ কয় হাত? হাতে থাকবে কি? সবগুলো প্রশ্ন করব শুরু থেকে যে আলোচনা করছি। কিন্তু বয়স হবে 60, বয়স হবে 30 অথবা 33, লম্বাই হবে, উচ্চতা হবে 60 হাত, এবং তারা টকবকে যুবক থাকবে, তাদের কোনো দাড়ি থাকবে না, শুধু মোষ থাকবে, শরীরে কোনো অবাঞ্ছিত লোম থাকবে না। ইহাল্লাউনা ফিহা আসাবিরা ওয়া মিন যাহাব, একটা স্বর্ণের একটা কঙ্কন, একটা চুড়ি থাকবে হাতে, ব্রেসলেট থাকবে। এরপরে খুদরাম মিন সুন্দুস, একটা পোশাক বানায় দেওয়া হবে, একদম স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা সবুজ কালারের, মিহি কালারের একটা ড্রেস বানায় দেওয়া হবে। তাহলে জান্নাতীদের ড্রেস কি কালারের হবে? বয়স কত হবে? উচ্চতা কয় হাত হবে? হাতে থাকবে কি? মনে থাকবে? এগুলো সারা জীবন মনে রাখবেন, পকেটে তুলে দিলাম। যখনই দুনিয়াতে যুবক ভাই যারা আছেন, এই ব্রেসলেট আছে না, 2 টাকার ব্রেসলেট পরতে মন চাইবে, এইটা তখন বলবেন আল্লাহ আমার জন্য স্বর্ণের ব্রেসলেট বানায় রাখছে, এইটাকে পরবো। দুনিয়াতে স্কিপ করবেন, এইটা বাদ দিবেন, ওইটা চিন্তা করেন। এরপরে দুনিয়াতে সকিনা জরিনার দিকে যখন মনটা তাকাতে চাইবে, ইচ্ছে করবে তাদের দিকে একটু তাকাই, তখন জান্নাতি হুরদের কথা একটু চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এত সুন্দর করে বানাইছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এত সুন্দর চেহারা দিয়েছেন। আর ইতিপূর্বে তোমার আগে ওই জান্নাতি হুরকে জিন অথবা ইনসানের মধ্যে কেউ ছুঁয়েও কোনোদিন দেখে নাই। কোন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে একটা ভয়, মনের মধ্যে একটা ভয় কাজ করে। কারো গার্লফ্রেন্ডকে অন্য কেউ যদি কিছু বলে, শরীরটা মনে হয় জ্বলে। কি ভাই, জ্বলেনি? পিছনে আসেন যুবক ভাইরা, জ্বলেনি? এই জন্য আল্লাহ গ্যারান্টি দিলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তোমাদের জন্য যাকে রাখছি তাকে কেউ ছুঁয়েও দেখে নাই, গ্যারান্টি। ওয়াকাওয়াইবা আতরাবা, বয়স হবে কম, ডাগর ডাগর 2টি চোখ থাকবে, হুরুন আইন। সূরাতুল ওয়াকিয়া, কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এত সুন্দর করে বর্ণনা আল্লাহ এই জন্য দিলেন যাতে দুনিয়ার সকিনা জরিনার দিকে আপনার মন না যায়, বর্ণনা দিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা, শুরু থেকেই বলছি, ইসলামের কাছে আশ্রয় গ্রহণ করুন, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করুন। ইসলাম আপনাদের দুনিয়াতেও ঠকায় নাই, আখিরাতেও ঠকাবে না। কোন ঠিক কিনা? দুনিয়াতেও আপনাদেরকে সম্মান দিয়েছে, আখিরাতেও আপনাদেরকে সম্মান দিবে, মর্যাদা দিবে, এমন একটা জান্নাতের মালিক বানাই দিবে, ওই জান্নাত দেখার সাথে সাথে চোখ দুটো ঠান্ডা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমি জান্নাতের বিস্তারিত বর্ণনা আপনাদের বললাম, আপনি যখন যাবেন আপনার কিরকম ক্যাটাগরিতে আপনি থাকবেন। এখন জান্নাতের যে আবহাওয়া থাকবে, ওই সময় আবহাওয়াটা হবে লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, সেখানে কোনো শীত থাকবে না, কোনো গরম থাকবে না। শীত আর গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন কে? আবহাওয়ার গ্যারান্টিও দিয়ে দিছে, সব বিস্তারিত বলছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এলোমেলো হয়ে না ঘুরে আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করুন, আর শুধুমাত্র একটা আল্লাহ তাআলার কাছে একটা আরজি জানান, যেই আরজিটা হলো দুনিয়ার জীবনে যা হয়ে যাক হয়ে যাক, আমি শুধু মরার সাথে সাথে তোমার জান্নাতে যেতে চাই। এই জান্নাতের জন্য তুমি আমাদেরকে যেন কবুল করে নাও। জোরে কোন আমিন। যদি যেতে চাই তাহলে ইসলামের মধ্যে থাকতে হবে, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করতে হবে। দুনিয়ার এই পাতি নেতাদের পিছনে ঘোরা যাবে না, ঠিক কিনা? এদের পিছনে ঘুরলে ঠকে যাবেন। এত সুন্দর বর্ণনা শুনলেন, যেতে মন চায় ভাই? যাইতে মন চায়? যদি মন চায় তাহলে ডানপন্থী লোকজনের সাথে থাকা লাগবে। কাদের সাথে থাকা লাগবে? আপনি থাকলেন সারা জীবন বামপন্থী লোকের সাথে, কিন্তু কিয়ামতের দিন সাইড হয়ে একটু পার হতে মন চাইলে ওই সুযোগ কিয়ামতের দিন নাই। দুনিয়াতে সুযোগ আছে এক দল থেকে আরেক দলে যাওয়া। কয়েকদিন আগেও যারা
আওয়ামী লীগ ছিল, আজকে তারা অনেকেই বিএনপি হয়ে গেছে, ঠিক কিনা? এগুলো আছে না নাই? দল সেন্স পাল্টি, কত বড় বাটপার, ঠিক কিনা? তারা ক্ষমতায় ছিল, সুযোগ সুবিধা ভোগ করছে, আবার এখন সম্ভাবনা যাদের ক্ষমতায় আসা আবার লুটে পুটে খাবে, এই জন্য আবার তাদের দিকে চলে গেছে। কি থিওরি চিন্তা করছেন? ওই সারা জীবন শুধু উপরে থাকবে। আজকেও একটা নিউজ দেখলাম, ও মামলা করে দিছে, বলছে যে আমি বিএনপির নেতা, ওই সময় আওয়ামী লীগের লোকজন আমার উপরে অত্যাচার করেছিল। আসলে ওই বাটপাড়া আওয়ামী লীগের একজন বড় নেতা। আজকে দেখলাম নিউজে। এরকম বিভিন্ন জায়গায় আছে, মানে দুনিয়াতে দল চেঞ্জ করতে চায় মানুষ। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবেন, শুধুমাত্র তারা এই জান্নাতের মালিক হবেন যারা দুনিয়ার মধ্যে ডানপন্থী লোকজনের সাথে থেকেছে। বামপন্থী লোকের সাথে থেকে দল চেঞ্জ করার কোনো সুযোগ কিয়ামতের দিন দেওয়া হবে না। কিয়ামতের মাঠ ভরা মানুষ। এই মুহূর্তের আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপী যারা আসো, জালেম যারা আসো, একটু আলাদা হয়ে যাও, সাইড হয়ে যাও। আজকে তোমাদের খবর আছে, সারা জীবন দুনিয়ায় যাদের সাথে থাকছো আজকে তাদের দিকে চলে যাও। যারে তুমি নেতা মানছো, যার আদর্শে নিজের জীবনটাকে আদর্শিত করেছো, আজকে তার দলে চলে যাও। এই কর্মীগুলো তখন চিন্তা করবে, আমার নেতার অবস্থাই তো খারাপ, ওর দিকে যায় আমি মরবো নাকি, এই জন্য পালাতে চাইবে। দেখবেন নেতার অবস্থাই তো খারাপ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার অভিভাবক সহ ডাকবে। আজকে যারা বলে প্রিয় অভিভাবক, কথা বলেন, আছে না নাই? প্রিয় অভিভাবক, অনেক প্রিয় এরকম সুসন্তানকে রাইখা প্রিয় অভিভাবক একসময় পালায় গেছে, ঠিক কিনা? এখনো যারা এই চিন্তা করছেন, এই অভিভাবক সহ আপনাকে ডাকবে আল্লাহ। একবার চিন্তা করুন, কাকে অভিভাবক বানাইছেন? আপনার মসজিদের ইমাম, আশেপাশে হুজুর আছে অনেক, এদেরকে কম দামি মনে করেন, এদের সাথে থাকতে চান না। হ্যাঁ, ওই দিন বুঝবেন ঠেলা কাকে বলে। আজকে যাদের সাথে থাকছেন তাদের সাথে যদি আপনার হাসর হয়, তাহলে কি অবস্থা আপনার হবে, এই কথাটা আপনি চিন্তা করে দেখবেন। এই কথাটা চিন্তা করে তারপরে আপনি যার সাথে থাকেন থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার সম্মানিত ভাইরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব। আপনাদের সামনে যে আলোচনাগুলো করেছি, এইগুলো কি আমি বানায় কইছি নাকি? কোরআনের মধ্যে এইগুলো আছে না নাই? কোরআনের মধ্যে যেহেতু আছে, মানার দরকার আছে না নাই? যেইটা কোরআনের মধ্যে আছে ওইটাই আমরা মানবো, কোরআনের বাইরে যা আছে এইটা আমরা বাদ দিয়ে দেব। কোরআনের কথা অনুযায়ী চললে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সম্মানিত যুবকেরা, আজকে আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামের কাছে আশ্রয় গ্রহণ করুন, আত্মসমর্পণ করুন, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিন। যারা নিজের জীবনকে ইসলামের জন্য দিতে পারে, ওদের চাইতে সৌভাগ্যবান যুবক আর দুনিয়ার জমিনে নাই। আজকে আপনার বন্ধুর দিকে তাকান, আপনার যে বন্ধু এলোমেলো জীবন যাপন করছে, আপনি